জেল হতে পারে, আমার কঠিন শাস্তি হতে পারে, বড় ধরনের হয়রানির শিকার আমি হতে পারি, এটাকে আমি অত বড় চাপ অনুভব করিনি। আমি যেটাকে চাপ অনুভব করেছি সবচেয়ে বেশি, সেটা হলো এই যে হাজার হাজার ইমানদার, মুখলেস, নিভৃতচারী আল্লাহওয়ালা নারী, পুরুষ, বুজুর্গ, তারা সবাই তাকায় আছে আমার দিকে। তাদের হৃদয়ের কামনা ছিল ও যেন ওর কথা, ওর ভাষা যেন নরম না করে। এই জিনিসটা আমি অনুভব করেছিলাম। তখন আমি একটা শপথ করেছিলাম, জীবন যেতে পারে, হকের কথা বলেছি, এই কথা আমি প্রত্যাহার করব না। তাহলে আমি কেন মাথা নত করবো? হকের উপর থাকছি, মরলে জান্নাত। ওই বেটা বাতিলের উপর থেকে মরলে জাহান্নাম কনফার্ম। ও যদি মাথা নত করতে না পারে, হকের ঝান্ডাবাহী মাথা নত পারে না, মাথা নত পারে না। সুতরাং হে কোরআনের ধারক বাহকগণ, এই পয়গাম আমি তোমাদেরকে শোনাতে চাই। যাদের পক্ষে আল্লাহর কোরআনের নূর রয়েছে, যাদের কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত রয়েছে, যাদের সিনার মধ্যে আল্লাহর কোরআনের ইলম আছে, আসমান আর জমিনের মধ্যে তাদের যে সম্পদশালী আর কেউ হতে পারে না। হে কোরআনের ধারকরা, সমাজে তোমাদের আচরণ এবং তোমাদের বিচরণ হবে এইরকম। এই একজন যদি 100 কোটি টাকার মালিক হয়, ও কেমনে চলে? জমিনের উপর দিয়ে চলে কিভাবে? মনে হয় যে এই এলাকায় ওর কারোর পাত্তা দেওয়ার দরকার নাই, আছে না নাই? এই বেটা যে এলাকায় 1000 কোটি টাকার মালিক থাকে, পাশের বাসায় তুমি কোরআনের ধারক হও, তুমি এমন ভাবে চলবা যে 1000 কোটি টাকার মালিককে কোনবার টাইম আমার নাই। পারবা এটা করতে? এটা যারা পারবা, মনে করো তুমি আল্লাহ রাসূলের খাঁটি উম্মত হইতে পারছো। তোমার বাড়িতে মন্ত্রী থাকে, তোমার পাশের বাড়িতে এমপি থাকে, তার পাশের গল্লিতে চেয়ারম্যান থাকে, তুমি আল্লাহর কোরআনের ধারক। কোরআনের প্রতি তোমার এই আস্থা, বিশ্বাস আর এই মর্যাদাবোধ থাকতে হবে। মন্ত্রী, এমপি আর